আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরাতুল বাকারার 233 নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব সূরাতুল বাকারার 233 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 234 নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يتوفون منكم والذين والذين দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন। এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। ওয়াল্লাযীনা, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবল্লা, ওয়াল্লা, মাঝখানে এই আলিফটা বাদ যাবে। ওয়াল্লা রি, রি, এখানে এক আলিফ টান হবে। জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন থাকলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়। রি। আর এখানে জালের আওয়াজটা একদম নরম পাতলা করতে হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময়। ওয়াল্লাযী, রি, ওয়াল্লাযীনা, 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 ইউতা, 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 ওয়াফ, ওয়াও দিয়ে ফা ধরবে, ওয়াও ফা জবর ওয়াফ, ফা দিয়ে আবার এই ওয়াও ধরবে, ফা ওয়াও জবর ফাউ। প্রথমে ধরবে ওয়াও দিয়ে ফা, পরে ওয়াও দিয়ে ফা দিয়ে ওয়াও, ওয়াও ফা জবর ওয়াফ, ফা ওয়াও জবর ফাউ, ওয়াফ ফাউ, ইউতা ওয়াফ ফাউ। এই উচ্চারণটা খেয়াল করবেন। ইউতা, ইউতা ওয়াফ ফাউ না, ইউতা ওয়াফ ফাউ না। والذين يتوفون والذين يتوفون মিনকুম, মিম দিয়ে নুন ধরবে। এই যে মিম নুনজের মিং, এখানে ইকফা গুন্না হবে। নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে। ইকফার হরফ 15টি। তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই 15 হরফ, যেই 15 হরফ আমি এখন বললাম, সেই 15 হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে ইকফা গুন্না। নুন সাকিন, এখানে দেখুন এই যে এই নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে। অন্য অন্য জায়গায় তানবিনের পরেও ইকফার যে কোনো হরফ আসতে পারে। তো এই নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলেই ইকফা, অর্থাৎ নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয়। দর্শক, এই সমস্ত টান গুন্নাহ উচ্চারণ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থাকে, এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে বিস্তারিতভাবে উদাহরণ সহ জানিয়ে দেওয়া হবে। মিম নুনজের মিং। তো আশা করি আপনারা এখানে ইকফার পরিচয়টা বুঝতে পারছেন। এরপরও যদি বুঝতে অসুবিধা হয় জানাবেন। মিং, মিং, কুম, কাফ দিয়ে মিম ধরবে, কুম, মিং কুম। والذين يتوفون منكم والذين يتوفون منكم ويذرون ويذرو، রু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন থাকলেও একালিফ টান দিয়ে পড়তে হয়। ওয়াযারু, রু, আগে বলছি জালের উচ্চারণটা একদম নরম হবে, পাতলা হবে। ওয়াযারুনা, ওয়াযারুনা, والذين يتوفون منكم ويذرون
আজ ওয়া হামজা দিয়ে যা ধরবে আজ আজ ওয়া ওয়া এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আজ ওয়া ওয়ায়াযারুনা আজওয়া والذين يتوفون منكم ويذرون أزواجا তারপর দেখুন এই জিম দিয়ে পরের লাইনের তাসদিদ ওয়ালা ইয়া ধরবে এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে ঈদগামে বাগুন্নার পরিচয়টাও বলি ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন এই চারটি হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ নুন সাকিন বা তানবিনের পরে এখানে দেখুন এই যে তানবিনের পরে আসছে নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার সেই চার হরফ যে চার হরফ আমি বললাম সেই চার হরফের যে কোনো একটি হরফ তাসদিদ সহকারে আসলেই সেখানে সেই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় এখানে দেখুন তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ তাসদিদ সহকারে ইয়া আসছে অন্যান্য জায়গায় এই নুন সাকিনের পরেও ঈদগামে বাগুন্নার চার হরফের যে কোন হরফ আসতে পারে আশা করি ঈদগামে বাগুন্নার পরিচয়টাও বুঝতে পারছেন তো জিম দিয়ে ইয়া ধরবে জিম ইয়া দুই জবর যাই ইয়া জবর ইয়া আজ ওয়া যাই ইয়া তা ইয়া তা আজ ওয়া যাই ইয়া তা র দিয়ে এই বা ধরবে র বা জবর রব ইয়া তা রব বা দিয়ে সদ ধরবে বা সদ জবর বাস ইয়া তা রব বাস না يتربصن أزواجا يتربصن أزواجا يتربصن ويذرون أزواجا يتربصن بأنفسهن আং হামজা দিয়ে নুন ধরবে এখানে ইকফা গুন্না হবে এই যে নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে তাই এখানেও ইকফা গুন্না হবে এখানে দেখুন নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছিল এখানে ফা আসছে বি আং ফুসি হা দিয়ে নুন ধরবে হা নুন জের হিন এখানে গুন্না হবে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুন্নার পরিচয়টা বলি হরকতের পরে নুন ও মিমে তাসদিদ হলেই নুন ও মিমে মানে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ হলেই ওয়াজিব গুন্না এখানে দেখুন এই যে জের হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে অন্য জায়গায় মিমের উপরেও তাসদিদ আসবে তো এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ হলেই ওয়াজিব গুন্না বিআনফুসিহিন্না يتربصن بأنفسهن والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة হামজা দিয়ে র ধরবে আর আর বা আ أربعة 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 أزواجا يتربصن بأنفسهن أربعة আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে এর পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় আশহুরিউ হামজা দিয়ে শিন ধরবে হামজা শিন জবর আশ আশ হু
রিউ রিউ। এই যে এখানেও ইকফা গুন্না। এই যে র নিচে দেখুন 2 জের তানবিন। এই তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ তাসদিদ সহকারে ওয়াও আসছে। আশ হু রিউ, র ওয়াও 2 জের রিউ। আশ হু রিউ, ওয়াও জবর ওয়া, আশ হু রিউ ওয়া। এখানে এই শিনের উচ্চারণটা কিন্তু একটু শক্ত করতে হবে। আশ 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 হু রিউ ওয়া। পরে আইন দিয়ে শিন ধরবে। আশ আশ। এটা হচ্ছে আশ, হামজা দিয়ে শিন আশ। আর এটা হচ্ছে আশ আশ। আইনের উচ্চারণটা গলার ভেতর থেকে শক্ত হয়ে আসবে। আশ ওয়া আশ, আশ হুরি ওয়া আশ র র। এখানে এই জিম চিহ্নতে থামলে রর উপরে যে 2 জবর আছে এই 2 জবর থেকে 1 জবর বাদ দিয়ে 1 জবর দিয়ে এই খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এই এক আলিফ টানের নাম হচ্ছে মদ্দে এওয়াজ। থামার সময় যদি 2 জবর থাকে, পাশে খালি আলিফ থাকে, তাহলে সেই 2 জবর থেকে 1 জবর বাদ দিয়ে 1 জবর দিয়ে এক আলিফ টান দিয়ে থামতে হয়। ওয়া আশ র, এরকম। ওয়া আশ র আশ হুরি ওয়া আশরা, আশহুরি ওয়া আশরা। তারপরে ফাইযা, ফা ই, ফা ই, যা যা, এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ফাইযা বালাগনা, বালাগ, লাম দিয়ে গইন ধরবে, লাগ বালাগ না। ফাইযা বালাগনা, ফাইযা বালাগনা আজালাহুন্না, আজা আজা লা হুন, হা দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না। এই যে পেশ হরকতের পরে নুনের উপরে তাসদিদ। আজালাহুন্না ফাইযা বালাগনা আজালাহুন্না, ফাইযা বালাগনা আজালাহুন্না ফালা, ফালা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ফালা জুনাহা, জু না, না ও এক আলিফ টান। ফালা জুনাহা, হা, হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন করে আনতে হবে। ফালা জুনাহা ফাইযা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা। আমার সাথে বলুন, ফাইযা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম, আলাই, লাম দিয়ে ইয়া ধরবে, লাই, আলাই কুম, আলাইকুম, কাফতি মিম ধরবে, কুম, আলাইকুম। ফিমা, ফি, ফি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। মা, মাও এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ফিমা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা, ফাআল, আইন দিয়ে লাম ধরবে, আল, ফাআলনা, ফাআলনা, ফাআলনা। উপর থেকে আমার সাথে বলুন, ফাইযা বালাগনা আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা। আবার বলুন আমার সাথে, فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن। তারপরে ফি, ফি, এখানে 3 আলিফ টান হবে। প্রথমত জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান ছিল, তারপরে এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন দিয়েছে, তারপরে মধ্যে মুনফাসিলের শর্তও আছে, তাই এখানে এই জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। মধ্যে মুনফাসিলের পরিচয়টা আমি আপনাদেরকে বলে দেই, নয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, বুঝতে বাকি থেকে যাবে। মধ্যে মুনফাসিল হয় হচ্ছে মদের হরফের উপরে
এখানে মদের হরফ হচ্ছে এই যে ইয়াটা। মদের হরফ মানে টান দিয়ে পড়ার হরফ। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান, তাই ইয়াটা মদের হরফ। তো এই মদের হরফের উপরে এই যে এমন পানির ঢেউয়ের মতো দেখা যায় চিকন চিহ্ন, বামে লম্বা হামজা, এই শর্ত। মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা, এই শর্ত থাকলেই মধ্যে মুনফাসিল ৩ আলিফ টান। ফি এমন ৩ আলিফ টান। আশা করি মধ্যে মুনফাসিলের পরিচয়টাও আপনারা বুঝতে পারছেন। ফিমা ফাআলনা ফি আনফুসি, হামজা দিয়ে নুন ধরবে, আং আং ইকফা গুন্নাহ, আনফুসি আনফুসি, ফি আনফুসি, হা দিয়ে নুন ধরবে, হা নুন জের হিন, হিন ওয়াজিব গুন্নাহ, হিন নুন জবর না, হিন না, ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না, বিল বা দিয়ে লাম ধরবে, বিল মিম দিয়ে আইন ধরবে, মা বিল মা, বিল মা রুফ, ৩ আলিফ টান হবে এখানে। এই তো চিহ্ন হতে থামলে, প্রথমত পেশের পরে এক আলিফ টান ছিল, এই তো চিহ্ন হতে থামলে এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে যাবে মধ্যে আরজি। রু বলে ৩ আলিফ টান দিয়ে এই ফাকে ধরবে, ফার নিচে জেরটা সাকিন হয়ে যাবে, রুফ, এরকম ৩ আলিফ টান। বিল মারুফ, ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ। মধ্যে আরজির ৩ আলিফ টান কেন হলো এটা হয়তো আপনারা অনেকে জানেন না, আমি পরিচয়টা বলে দিই মধ্যে আরজির। মধ্যে আরজি শুধু ওয়াকফ করার সময় হয়, যেখানে এক আলিফ টান থাকবে মদের হরফ, এই যে এখানে ওয়াওটা হচ্ছে মদের হরফ, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, ওয়াওটা মদের হরফ, এই মদের হরফের পরের হরফেই ওয়াকফ হলে থামলে সেই মদের হরফ এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে যায়। এটাই হচ্ছে মধ্যে আরজির পরিচয়। বিল মারুফ, ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ। এটা হচ্ছে মধ্যে মুনফাসিল ৩ আলিফ টান, আর এটা হচ্ছে মধ্যে আরজি ৩ আলিফ টান। বিল মারুফ, তারপরে ওয়াল্লাহু, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্লাহ, আল্লাহ শব্দের লামটা ল উচ্চারণ হবে, ল। আল্লাহ শব্দের ডাইনে জবর অথবা পেশ থাকলে তাহলে আল্লাহ শব্দের লামটা ল উচ্চারণ হয়, আর যদি আল্লাহ শব্দের ডাইনে জের থাকে তাহলে আল্লাহ শব্দের লামটা লা উচ্চারণ হয়। তো এখানে যেহেতু আল্লাহ শব্দের ডাইনে জবর, তাই এই আল্লাহ শব্দের লামটাকে ল উচ্চারণ করতে হবে। ওয়াল্লাহ, ওয়াল্লাহু, ওয়াল্লাহু, ল কিন্তু আবার এক আলিফ টান হবে খারা জবর, ওয়াল্লাহু বিমা, বিমা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ওয়াল্লাহু বিমা তা'মালুনা, তা দিয়ে আইন ধরবে, তা, তা, আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত করে আনতে হবে, বিমা তা, ওয়াল্লাহু বিমা তা, মা লু, লু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, তা'মালুনা বিমা তা'মালুনা, ওয়াল্লাহু বিমা তা'মালুনা, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর, খবীর, এখানেও ৩ আলিফ টান হবে মধ্যে আরজি থামার কারণে। জেরের পরে ইয়া সাকিন প্রথমত এক আলিফ টান ছিল, কিন্তু এই এক আলিফ টানের পরের অক্ষরে ওয়াকফ হয়ে গেছে, তাই এই এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে গেছে।
এই যে এই ইয়াটা হচ্ছে মদ্দের হরফ, মদ্দের হরফের পরের হরফে অক্ফ 3 আলিফ টান। খবীর, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। আমার সাথে বলুন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ রিডিং শিখলাম সূরাতুল বাকারার 234 নাম্বার আয়াত। ইনশাআল্লাহ এরপরে 234 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 235 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ রিডিং শিখব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।